কর্মরত ২,০০০-এর বেশি প্রবাসী এর সদস্য। ইপিএস বাংলা প্রধানত কোরিয়াতে কর্মরত প্রবাসীদের শিল্প বিনিয়োগ তথ্য শেয়ার করে। ইপিএস বাংলা প্রবাসীদের সমাজকল্যাণ বিষয়ক নানা ইনফরমেশন শেয়ার করে। ইপিএস বাংলা কোরিয়াতে কর্মরত প্রবাসীদের চাকুরি, বেতন ও নানা বিষয়ের তথ্য শেয়ার করে। ইপিএস বাংলা নতুন যারা কোরিয়াতে আসতে ইচ্ছুক তাদের নানা পরামর্শ প্রদান করে। ইপিএস বাংলা আরো নানা কল্যাণমূলক কর্মকাণ্ডে ফেসবুক, অনলাইন এবং অফলাইনে জড়িত। ইপিএস বাংলার কিছু কথা। আমরা আপনাদের মধ্যে কিছু উদ্যমী মানুষ, উদ্যমী এবং পরিশ্রমী বলে নিজেদের দাবি করি। আমরা বিশ্বাস করি শ্রম এবং নীতিবোধ মানুষকে পৌঁছে দিতে পারে সাফল্যের দোরগোড়ায়। আমরা নীতিবোধে বিশ্বাসী, আমরা সাফল্যের জন্য শ্রমে বিশ্বাসী। আমরা বিশ্বাসী আমাদের নিজেদের অপার সম্ভাবনায়। তাই আমাদের পথ চলা যতই বন্ধুর হোক না কেন, আমরা সমাজের সব বন্ধুদেরকে নিয়ে বন্ধুত্বতা কাটিয়ে যেতে চাই, পাশ কেটে নয়। সুতরাং আমরা একা নই, আমরা সমষ্টি, আমরা শক্তি। এটা হচ্ছে আমাদের ইপিএস বাংলার ফেসবুক ওপেন গ্রুপের ঠিকানা। ইপিএস বাংলার কার্যক্রম নানাবিধ ইনফরমেশন শেয়ার। আসলে আমরা তো যার যে রুমে বসে তো শেয়ার করা ছাড়া আর কিছু করতে পারি না। নিজেদের ভিতরে যে চিন্তা ভাবনা এগুলো অনেকে শেয়ার করে। কোরিয়াতে কিভাবে জীবনযাপন করতেছে, হ্যাঁ, কোরিয়ান বসদের সাথে কোন ধরনের জীবনযাপন করতেছে, এগুলা নানাবিধ প্রশ্নবলী, অনলাইন অফলাইন সেমিনার, অফলাইন ওয়ার্কশপ, উদ্যোক্তা নিয়ে কিছু গ্রুপ এবং বিনিয়োগ নিয়ে আলোচনা। ইপিএস বাংলার ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা যে এই ইপিএস বাংলা নামে একটা ফেসবুক ওপেন গ্রুপ আমরা সবাই একত্রিত হয়েছি, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, আমরা কিভাবে এটা এগিয়ে যেতে চাই। তো আমরা আসলে অনলাইনে করতে পারি এবং অফলাইনে করতে পারি। অনলাইনে হচ্ছে নলেজ শেয়ারিং এবং দেশে বিনিয়োগে অনুপ্রেরণা, সৃষ্টিশীল কাজে সহযোগী হওয়া। এটা আমরা অনলাইনে করতে পারি। আপনি বিভিন্ন ধরনের সার্চিং এ গিয়ে আপনি নানা তথ্য পেয়ে যেতে পারেন যেটা আমরা পাইনি। আপনি সবার আগে আমাদের এখানে শেয়ার করবেন। পাশাপাশি অলরেডি এইভাবে শেয়ার করে আসতেছে। তো এটাকে গতিশীল করতে হলে আপনাকে একটু চোখ খোলা রাখতে হবে যে আপনি যে জিনিসটা ফেসবুকে পেলেন বা অন্যান্য সার্চিং এ পেলেন, এটা আমাদের এখানে অবশ্যই শেয়ার করবেন। আর অফলাইন এই যে আমাদের বিনিয়োগ সম্পর্কিত সেমিনার এবং আমাদের গেট টুগেদার এবং যারা উদ্যোক্তা হবে, যেটা সামনে আমরা উদ্যোক্তাদেরকে সম্মাননা জানাবো আর কি। যারা উদ্যোক্তা হবে আমাদের এই প্রোগ্রাম থেকে পরবর্তীতে হয়তো বা উদ্যোক্তা সৃষ্টি হবে, তখন আমরা তাদেরকে সম্মাননা জানাবো। পাশাপাশি কোরিয়াতে যারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে তাদেরকেও সম্মাননা জানাবো। আমাদের এই ধরনের কর্মকাণ্ড চালু থাকবে। উদ্যোক্তাদের জন্য নানা ধারণা। এটা হচ্ছে ব্যবসা শুরুর আগে নিজেকে প্রশ্ন করুন। বিভিন্ন জিনিস আছে এখানে, তো এই জিনিসগুলো একে একে আমি এটা হচ্ছে সূচি আর কি। ব্যবসা শুরু করতে চান, আসল দেখে নিন কেমন হবে আপনার ব্যবসা পরিপ্রবণ। কিভাবে টিআইএন নাম দিবেন, নাম নিবন্ধনের ধাপসমূহ, উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ভান্ডার, এলসি ব্যবস্থাপনা, উদ্যোক্তাদের জন্য আইন ও নীতিমালা, নতুন উদ্যোক্তাদের সরকারি ব্যবসা বান্ধব নীতিমালা। প্রথমটা হচ্ছে ব্যবসা শুরুর আগে নিজেকে প্রশ্ন করুন। যে জিনিসগুলো আমরা প্রথম থেকে দেখে আসতেছি এবং যে জিনিসগুলো নিয়ে আমরা আসলে প্রাথমিক যে পর্যায়ে, এখনো আমাদের ভিতরে যে পর্যায়টা প্রাথমিক পর্যায়ে, তো এটাই এখন আমাদের মেইন তো ব্যবসার প্রকৃতি নির্ধারণ। অনেকে প্লাস্টিক সম্পর্কিত বলতেছে, পাশাপাশি সামনের সেমিনারে হয়তো বা অন্য আরেকজন ভাই অন্য একটা ব্যবসার প্রকৃতি সম্পর্কে আমাদেরকে জানাবে। এবং আপনি কি ব্যবসাটি সম্পর্কে যথেষ্ট খোঁজখবর নিয়েছেন? সম্ভাব্য বাজার, ব্যবসার ক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীদের অবস্থান, নিজস্ব মার্কেটিং পলিসি সম্পর্কে সঠিক পরিকল্পনা, ব্যবসাটি সম্পর্কে কি কি জানতে চান তার একটি লিস্ট তৈরি করা এবং বন্ধু এবং পরিচিত ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করা এই ব্যবসা সম্পর্কে যে এটা করা যায় কিনা। এটা হচ্ছে পরিকল্পনা। আপনি
কি ব্যবসা করবেন, আপনি কি ব্যবসা করবেন। 5টি শক্তিশালী যুক্তি দাঁড় করাতে হবে। প্রাসঙ্গিক ব্যবসায়ী ধরনের 3জন উদ্যোক্তা নির্বাচন করে তাদের ম্যানেজমেন্ট স্টাইল, ম্যানেজিং প্ল্যান এবং স্ট্র্যাটেজি, সেল গ্রোথ সম্ভাব্য এবং বাজার যাচাই করুন। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে টার্গেট কাস্টমার নির্ধারণ করতে হবে, জরিপ করে সেই অনুযায়ী প্ল্যান করতে হবে। টার্গেট ডেস্টিনেশন মডেল কল্পনার সাথে 5 বছর পরে কতটুকু অ্যাচিভ করা যায় তা একটু দেখতে হবে। তারপরে তৃতীয় পর্যায়ে হচ্ছে আপনার মার্কেটিং, ব্র্যান্ডিং কস্ট, রানিং ওয়ার্কিং ক্যাপিটাল, ব্যাকআপ মানি সোর্স ইত্যাদি, দক্ষ কর্মী নির্বাচন ও ব্যবস্থাপনা, সময় ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা, বিক্রয় আর বিপণন ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, গ্রাহক সেবা ব্যবস্থাপনা ইত্যাদি, মার্কেটিং এবং ব্র্যান্ডিং পরিকল্পনা। পণ্য এবং সেবা নিয়ে ব্যবসা করতে চান তার প্রচুর পড়ালেখা করতে হবে। যে দুর্বলতা আছে সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। তো এইটা হচ্ছে আসলে খুব ভালো একটা দিক যে আপনার এই পর্যায়গুলো যদি আপনি প্রথম থেকে যদি এই নিয়ে একটু চিন্তা করেন, তখন আপনি আসলে আপনার বিজনেস সম্পর্কিত আপনার নিজের ভিতরে একটা ধারণা হয়ে যাবে আপনি বর্তমানে কোন একটা স্টেজে আছেন। আপনি কি প্রাথমিকে আছেন, না আপনি কি আপনার বর্তমান পরিস্থিতিতে আপনি নিজেও অনুধাবন করতে পারবেন আর কি। এটা হচ্ছে কিভাবে TIN নম নেবেন। তো এটার একটা ওয়েব অ্যাড্রেস আছে যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, www.incometax.government.bd। তো এখন মোটামুটি অনেক কিছুই নেটের ভিতরে পাওয়া যায়, হ্যাঁ, ইন্টারনেট ভিত্তিক করে দিয়েছে অনেক কিছু। তো এটা অ্যাক্টিভেশন কোড আসবে মোবাইলে, SMS এর মাধ্যমে অ্যাক্টিভেশন কোড দিবে। তারপর এটার জন্য লাগবে পরিচয়পত্র, ছবি এবং কিছু তথ্য। তারপর আপনার TIN সফলতার মেসেজ দিবে। অলরেডি এখানে একটা ভাই সম্ভবত টিন হোল্ডার আছেন, উনি এই ব্যাপারে ভালো বুঝতে পারবেন। যাদের এই ধরনের টিন হোল্ডার আছেন ওদের সাথে একটু আলাপ আলোচনা করেও দিতে পারেন। আপনি একটা বিজনেস করতে গেলে নাম নিবন্ধন করতে হবে। তো আপনার নাম নিবন্ধনের তো অবশ্যই একটা ধাপ আছে। প্রথম হচ্ছে নাম চেক ও নামের ছাড়পত্র। অনলাইনে আবেদন ফি মাত্র 100 টাকা। প্রয়োজনীয় ফি, কাগজপত্র ও দলিল সাবমিট। তারপরে কর কমিশন নিবন্ধন, জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্ম, আরো কিছু প্রয়োজনীয় তথ্য, ট্রেড লাইসেন্স, লোগো নির্বাচন এবং নিবন্ধন, যেগুলা আপনি প্রথম যে স্টেজগুলা পার হয়ে আসবে, পার হওয়ার পরে এটা মানে পরবর্তী স্টেজ, এটা অনেক দূরের স্টেজ, আপনাকে অনেক চিন্তা ভাবনা করে আগাতে হবে সবকিছু। আর স্পেশাল কিছু পণ্য এবং সেবা খাতের জন্য আরো নানা ধরনের লাইসেন্স প্রয়োজন হয়, যেটা আপনার বিজনেসের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ধরনের বিজনেস করতে পারতেছেন। বিভিন্ন বিজনেসের বিভিন্ন নিয়ম নীতি আছে। এটা হচ্ছে উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। আপনি এই জিনিসটা আপনি সংগ্রহে রাখতে পারেন, অথবা যাদের দরকার হবে সফট কপির দরকার হবে আমার কাছে আছে, একটু নক করলে দিয়ে দেব। এটা প্রথম হচ্ছে কোম্পানি রেজিস্ট্রেশন, ভ্যাট, ট্যাক্স, কাস্টমস, আমদানি রপ্তানি, চেম্বার অফ কমার্স বিষয়ক তথ্য, কপিরাইট, ডিজাইন, প্যাটেন্ট ও ট্রেডমার্ক। তো ট্রেড লাইসেন্সের জন্য স্থায়ী সরকার, সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ বরাবর আবেদন করতে হবে। এলসি ব্যবস্থাপনা, এলসি খোলা এবং এলসি গ্রহণ। প্রথমে এলসি ব্যাংক অ্যাকাউন্ট, সাপ্লায়ার সিআই, এলসি অ্যাপ্লিকেশন, এলসি মার্জিন, সাপ্লায়ার ক্রেডিট রিপোর্ট, ইন্স্যুরেন্স কভার নোট সাবমিট ও সাপ্লায়ারকে অরিজিনালটা পাঠানো। এলসি গ্রহণ হচ্ছে কাস্টমারকে পিআই পাঠানো, ক্রেডিট রিপোর্ট পাঠানো, কাস্টমার থেকে এলসি অরিজিনাল কপি গ্রহণ, তারপর শিপমেন্ট করা ও সব ডকুমেন্ট বায়ারকে পাঠানো। নেগোসিয়েশনের জন্য শিপমেন্ট ডকুমেন্ট, ব্যাংক অ্যাকাউন্টে এলসি টাকা গ্রহণ। এলসি ব্যবস্থাপনাটাও কিন্তু পরবর্তী ধাপের। আপনি এটা হচ্ছে
এলসি সম্পর্কিত যারা এখানে আছেন অবশ্যই অবগত আছেন। বহির্বিশ্বে যারা বিজনেস করেন অথবা আমদানি রপ্তানিতে যারা জড়িত আছেন তারা অবশ্যই এটা পরবর্তী স্টেপে কাজে লাগবে। উদ্যোক্তাদের জন্য আইন ও নীতিমালা। ব্যবসার সকল কার্যক্রম দেশের প্রচলিত কোন আইনের আওতায় পড়ে তা জানা দরকার। আপনি যে বিজনেসটা করবেন এই বিজনেসটা সম্পর্কে আপনি অবশ্যই জানতে হবে এটা বাংলাদেশের কোন আইনে পড়ছে। কারণ আপনি একটা বাংলাদেশের যে কোনো একটা জায়গায় আপনি একটা মানে সাপোজ ডোন্ট মাইন্ড একটা বার খুলতে পারেন না, হ্যাঁ, বাংলাদেশের আইন অনুযায়ী এটা নিষিদ্ধ। আবার কোরিয়ার মতো একটা জায়গাতে এটা কোনো সমস্যা না। তো বাংলাদেশের কোন অঞ্চলে কোন ধরনের আইন আছে এই জিনিসগুলো আপনি আপনার যে ব্যবসাটা করবেন এটা অবশ্যই কোন আইনের আওতায় পড়ে এটা আপনাকে জেনে নিতে হবে। লিগ্যাল এন্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের জন্য লোক নিয়োগ যদি সম্ভব হয়। ব্যবসার ধরন ভিত্তিক আইন নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিবন্ধন করা। আইনের নতুন করে পরিবর্তন ও পরিমার্জন নিজেকে আপডেট রাখা। যেমন 2001 সালের যে আইনটা আছে বর্তমানে যে আইন আছে এক না, হ্যাঁ, আপনি 2001 এর আইন দিয়ে এখন চলতে পারবেন না। এখন আপনি জানতে হবে বর্তমান এই নীতিমালার জন্য কোন আইনটা আছে। উদ্যোক্তাদের জন্য আইন ও নীতিমালা। বাণিজ্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো অটোমেশন, বীমা ও ব্যাংকগুলো অনলাইন সেবা প্রদান, সরকারি নানা নীতিমালা নতুন উদ্যোক্তা সৃষ্টির পরিকল্পনা, অগ্রিম ডিক্লারেশন, কার্গো ডিক্লারেশন সক্রিয়ণ, কাগজের পদ্ধতির পরিবর্তে মোবাইল ফোন ও অনলাইনে ট্রেজারি চালান, ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানের নতুন উদ্যোক্তার জন্য সহজ স্কিম। এটা হচ্ছে আইন এবং নীতিমালা উদ্যোক্তাদের জন্য। আরো অনেক ডিটেইলস আছে। এই বিষয়ে অবশ্যই বিজনেস করতে হলে আপনাকে প্রচুর স্টাডি করতে হবে এবং প্রচুর আপনার জ্ঞান অর্জন করতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নেই। তো আমার এই প্রোগ্রামটা এখানেই শেষ। আপনাদের উপস্থিতি সবাই এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইল। এখন আমরা ধন্যবাদ অ্যারন ভাইকে। কারো যদি কোনো প্রশ্ন থাকে অ্যারন ভাইয়ের মানে প্রেজেন্টেশনের উপরে তারা করতে পারে। আচ্ছা, তাহলে আমরা এবার পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি।